এই ভাদর মাসে এত আকাল কি যে তরকারি করব ই মারি বিয়ার দিন 10টা ঘুমাবো কোনো কাম দান্দাই সকালে সিনাই সুগা তাস খেলতে বসে যেমন লাখ টাকা রোজগার করেছে শুন খানি মানছি যাস না বুঝলি মা বাবা উঠে দিও ওই তো ঘুমাই আছে বাবা চাল করতে যাবে না দাঁড়া বেটা তোর মায়ের যে বলি আরো আগুটা ভিতর দিকে ঢুকে গেল বাবা আমি তোমার আগুটা টানে টানে বার করান দিব পাগল ছেলে ওইসব বলছে না যাদের খেলবি এমন বলো চিলাটা কি হলো বৌদি তোমার আসছো আর সকালে তোমার গুলি শোনাচ্ছিল আর বলো না তোমার সকালে লিয়াই লেগেছে কোনো কাজ করো মানে গোটা দিন ঘুমাবে কে শোনো বৌদি একটা নতুন কোম্পানি খুলেছে দাদাকে পাঠান নিবে কোথায় রুমালে বেড়াতে আসতে যে ডাউনটা আছে না ওই দিনে খুলেছে তাকে কাল থেকে নিয়ে যাবে কি কাম বলে কোনো কাম নাই ওটা গেলেই বুঝতে পারবে পাঠান নিবে না সকালে সবাই মন্দলা কোন দিকে আইলো আমার সুখের জীবনটা দুঃখ ঢুকার মনে চলে গেল শুনলে না কালকে লমলা সকালে যাবে যা 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 আমাকে এখন ঘুমাতে দেন নরহরি কত বললো ওয়ার হ্যাঁ ওই 25 গ্রাম মতন বটে আজ শুধু 25 গ্রামে 25 গ্রাম সেটা পাতলা হয়েছে ওজন করো এটা তো 250 হবে 500 করে আনছা পানি দিয়েছি 250 হবে না এটা 100 মতন হবে এটাতে দাদা আমরা খুব কম টাকা দেব বুঝলে এত কম পায়খানা করলে কি আমাদের কোম্পানি চলবে আচ্ছা টুকু বেশি বেশি করে খান হ্যাঁ ঠিক আছে পরেরবার বেশি খাও হ্যাঁ আর 250 গ্রামে আপনার এই যা আপনার আজকে পায়খানা হয়েছে হ্যাঁ এটা অত ভালো হয়নি খুব কম দামেই দেয়া হবে আপনাকে এটা সন্ধ্যার দিকে আসবে হ্যাঁ সন্ধ্যার দিকে কিন্তু 1 কিলো মতন আপনাকে লাদতে হবে আমাদের কোম্পানিতে বুঝেছেন টাকা দিয়ে দাও 250 তোমার হচ্ছে 25 টাকা হ্যাঁ তার জায়গায় তোমাকে 30 টাকা দিচ্ছি মানে 5 টাকা তোমার থেকে পাবো হ্যাঁ বিকাল বেলা দিয়ে দিই হ্যাঁ বিকাল বেলা হয়ে যাবে আসুন না মাইনাস আসছি ঠিক আছে বিকাল বেলা যেমন টুকু ঢের হ্যাঁ ঠিক আছে করে আজ কত হলো টাকা এই 30 টাকা হইলো দেখছো না আর বেশি খাওয়া হয় না ওই জন্য বেশি হইলো না বিকাল বেলা একটু বেশি চেষ্টা করব বেশি করে খেতে হবে 1 কেজিটা খাইতেই হবে তাছাড়া কাজ চলবে না তাহলে ঠিক আছে তোর সঙ্গে এটা কে ওঠে রে নতুন ক্যান্ডিডেট ওঠে জয়েন করাতে আইনিছি আচ্ছা পারবি না রে 1 কেজি হাগিতে ও শুধু হাগার কাজ না আমি 1 কেজি নেন 10 কেজি হাগিয়ে দিতে পারি যা 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 আর আইসের বেশি লজ্জা লাগবে 1 কেজি হাগিয়ে দিবে ঠিক আছে আই তো ভাই কি নাম হুড়কা মাহাতো তুমি কালকে আইছিলে না হ্যাঁ কাল 1 কেজি হ্যাঁ আজ বেশি করে লাই দিবে 2 কেজি টার্গেট লিবে এই সোমনাথ ডুবা দে হ্যালো 2 কেজি টার্গেট রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি নাম খুচরা মাহাতো দে রে ডুবা দে দাঁড়াবো টুকু ডুবা পুরা গেছে ডুবা গিলে আনতে দাও প্লাস্টিকের কাজ চলবে তাহলে প্লাস্টিক দিয়ে দিছি এই সোমনাথ প্লাস্টিক দে ভাই यहाँ पे क्या हो रहा भाई ला ला স্যার এটা নতুন ক্যান্ডিডেট বটে একে জয়েন করান দাও ঠিক আছে নামটা বলো তোমার ঘর কোথায় আর বয়স কত হবে বলো আমার নাম বটে ফটকা মাহাতো আচ্ছা ফটকা মাহাতো বয়স কত 25 লেখেন আচ্ছা 25 বছর ঠিক আছে ঘরটা কোথায় বটে তোমার ওই কোরাঙ্গে সোমনাথ লেখো কোরাঙ্গ
হ্যাঁ দিদি বলো, আজ এনেছো না? হ্যাঁ এনেছো? হ্যাঁ এই ব্যাগটাই আমাদের সবার আছে। আচ্ছা এই ব্যাগটাই। হ্যাঁ আচ্ছা আনো ওজন করো সামনে। গ্রাম হবে দেখি। আরে তুমি আসছো যে দিদি, কি ব্যাপার? বেশি হবে মনে হচ্ছে। এ বা 10 কিলো না কত আছে রে? ই বাবা, সবাই মনে হচ্ছে 1 কিলোর করে লাগিয়েছে। 5 কিলো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা রাখ। টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে। আর তোমরা টুকু দাঁড়াও, বুঝলে? তোমাদেরকেও দিয়ে হবে চান্স। আচ্ছা ঠিক আছে, আপনি তো নতুন, তো আমাদের কিছু নিয়ম আছে কোম্পানির, সেই নিয়মগুলি আপনাকে মানে চলতে হবে, বুঝেছেন? হ্যাঁ একদম মানে চলবো। ঠিক আছে, তাহলে আমাদের রুল নম্বর 1, আপনাকে আমাদের কোম্পানি সকাল সন্ধ্যা আসতে হবে, বুঝেছেন? আর সময়ে লাইনে যেতে হবে। রুল নম্বর 2, আপনার পায়খানা ধরন হিসাবে আমরা আপনাকে টাকা দিই। আপনার যদি পাতলা হই তাহলে একটু কম টাকা পাবে, যদি মিডিয়াম হই তাহলে একটু বেশি টাকা, আর যদি কড়া হই তাহলে একটু তার থেকে কম, মানে পাতলার থেকে একটু বেশি। আর যদি একদম ঢইঢইয়া হয় জলের মতন তাহলে 10 টাকার বেশি পাবেন না, বুঝেছেন? সব পায়খানা কি একই দাম থাকবে? হ্যাঁ না, এই তোমাকে তো দিলি বলে একই দাম পাবে না, যেমন পায়খানা তেমনি দাম। আমাদের আরো একটা নিয়ম আছে, পায়খানার রং হিসাবেও আপনাকে দাম দিব। যদি আপনার পায়খানা সবুজ হয় তাহলে দামটা একটু কম দিব। হ্যাঁ ওইটাই। আর যদি হলুদ হয় তাহলে একটু বেশি পাবে। ওইটার থেকে সোনা তৈরি করব না আমরা, নাকি? ওইটার থেকে সোনা করব। আচ্ছা এই ব্যাপার, দেখা যায় আজকে কি হই। ঠিক আছে তাহলে, বুঝলি না রে? হ্যাঁ বুঝিছি। চল তবে এক নিয়ে যাচ্ছি। ডুবাটা নিয়ে যাও। দাও দাও ডুবা দাও। এই তো লাও 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 লাও। হ্যাঁ এক ভিতরে দিছি। হ্যাঁ যা 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 যাও যাও যাও। লেন স্যার। ই বাবা, এতনা ঢোক আর পাতলো, এটা 250 বেশি হবে কেই না? এটাই কম দাম পাবে, বুঝেছেন? এইটা আর কি ওজন করবি, এটা কি ওজন করবি? 150 100 হবে, প্যাক করে দে, টাকা দিয়ে দে, বুঝেছি? তাহলে এটাই কত আছে একটু হিসাবটা করো না। এটাই দাদা 20 টাকা পাবে। 20 টাকা। 20 টাকা দিয়ে দে। হ্যালো হ্যাঁ, ঘুরে আসবে বিকালে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাপরে কি বড় কোম্পানি। ও দাদা তুমি নতুন? হ্যাঁ দাদা আমি নতুন। তুমি কি রোজ না তোমার রাজ বিক্রি করিও? হ্যাঁ দাদা। হ্যাঁ তাহলে আমি ওইদিকে বসছি। হ্যাঁ ले স্যার ওজন করুন। ও বাপ, একদিনই 5 কিলো বলেছিলি স্যার। এই তো 5 কিলো লেখান আছে দেখো। বাহ সাব্বাস, চমৎকার। আরে প্রথম দিনেই তো আপনি রেকর্ড ভেঙে দিলেন। 5 কিলো, আজকে 5 কিলো। আপনি তো আজকে 1000 টাকার কাম করেছেন। দিয়ে দাও টাকা দিয়ে দাও। আরে 2000 এর নোট গুলাই দিয়ে দাও না। তো আপনারা দেখছেন তো কেমন মানুষ হেগে টাকা রোজগার করছেন। তো আপনারা কি করছেন বাড়িতে বসে? তো চলে আসুন আমাদের হাগু কোম্পানি, চাটানবান উর্মা থেকে ডাউনে নিচে যে ফ্যাক্টরিটি আছে সেখানে চলে আসুন। আপনারা সবাই হেগে যান, আসুন এবং হাগুন, টাকা নিয়ে যান তার বদলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে একটা আমার কথা আছে। হ্যাঁ রে, রাজে পয়সা নিয়ে দিয়ে জমা লোকের পায়খানা কিনে, তো এতনা পায়খানা এরা কি করে? হ্যাঁ রে, এইলা ওরা সার তৈরি করে, আর ওই সারটা হান্দেরকে ডবল দামে বিক্রি করে। ও এই ব্যাপার, তাইলে চ চ চ আমি কালকে আসবো। হ্যাঁ কালকে আসবি। হাইলেন স্যার, আমি আজ কয়ে নিয়েছি। হাইলেন স্যার, এইটা আমার ছেলে, আর এইটা আমার বউর, আর এইটা আমার।
তো জোহার, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। আর দেখতে পাচ্ছ আমাদের নতুন অভিনেতা দিবাকর দা, দেখতে পাচ্ছ। নমস্কার। আর ভিডিওটা অনেকদিন পরে ছাড়লে টুকু সবাই শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর পেজটা ফলো করে দিবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।